আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সন্ধ্যাবেলায় আমি কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে আসলাম। যারা নতুন আপুরা আসেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন। তো আমি এখানে প্রথমে সন্ধ্যাবেলায় ভাবলাম কিছু একটা বানাই। তো রুমে 2টা কলা ছিল, তো আমি কোনোদিনই কলা দিয়ে বড়া বানাই নাই, প্রথম বানালাম। তো 2টা কলা দিয়ে অল্প পরিমাণ এর মধ্যে আটা নিয়ে নিলাম এবং অল্প পরিমাণ চালের গুঁড়া নিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মেখে নেব এবং চিনি মিষ্টি অনুযায়ী কে কেমন মিষ্টি খাবে সে অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে এভাবে মুথে নেব। চিনি, কলা, আটা সবগুলো যেন ভালোভাবে মিক্স হয়, সুন্দর করে মুথে নেব। তো ভালোভাবে আমি মুথে নিয়েছি। এই যে আমার হয়ে গেছে। এখন আমার বড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়েছি কড়াতে। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি কলার বড়াগুলো দিয়ে দেব। কলার বড়া কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা, আর ভাজার সময় একটা ঘ্রাণ বের হয়, মাশাল্লাহ মনটা ভরে যায়। অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ বের হয় যখন কলা বড়াগুলো ভাজতে থাকি। অনেকের রুমে কলা থাকে, ছোট বাচ্চা কাচ্চা যাদের আছে, কলা কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাওয়ার হয়, সেই সময় আপনি এই কলা দিয়ে শর্টকাটে এই বড়াগুলো বানিয়ে খেতে পারেন। মাশাল্লাহ আপনার বাচ্চাদের খাওয়াতে পারেন, অনেক মজার বড়াগুলো। দেখুন আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মজা লেগেছিল। আমি প্রথম বানিয়ে খেলাম, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সন্ধ্যাবেলায় বড়াগুলো ভেজে নিয়ে তারপর আমি রুটি বানাতে শুরু করব। আমি বেশিরভাগ সময় রাত্রিবেলা আর সকালে রান্না করি, যেহেতু আমার জামাই বাসায় থাকে না। একার জন্য দুপুরে আর রান্না করি না, তো আমি হয়তো সন্ধ্যাবেলায় করি, নয়তো রাত্রিবেলায়। তো আজকে সন্ধ্যাবেলায় এগুলো আমি করেছিলাম। তো দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয়, খেতে অনেক মজা। সবাই এটা ট্রাই করতে পারেন। এই ফাঁকে দেখুন বেলা ডুবু ডুবু হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসতেছে। মাশাল্লাহ ভিউটা দেখেন কত সুন্দর, আপনাদের সাথে শেয়ার করলাম। এরই মধ্যে আমি বড়াগুলো বানানো হয়ে গেলে একটা গাবলায় একটু পানি গরম করে নিচ্ছিলাম আটা সেদ্ধ করার জন্য। রুটি কিন্তু আমি ভালোভাবে বানাতে পারি না, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। তো আটাগুলো একটু আমি সিদ্ধ করে নেব ভালো করে নেড়ে চেড়ে। তো ভিডিওটি আমার সাথে থাকবেন সবাই এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আটাগুলো সবগুলো যাতে মিক্স হয়ে যায় ভালোভাবে ঘুটে নেব। সুন্দর মতো ঘুটে নেওয়া হয়ে গেলে আটাটা আমি রেখে দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রস্তুত করে নিয়েছিলাম। আমি এখানে হাতে মাখিয়ে রেখেছি, আধা ঘন্টা আগে মশলা দিয়ে সব কিছু মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটা উঠাই দিলাম। এর ফাঁকে মাংসগুলো চুলাতে থাকবে আর আমি রুটি বানাতে শুরু করব। মাশাল্লাহ দেখুন আশেপাশের ভিউটা, সন্ধ্যা নেমে আসছে, আমার মাংসগুলো কষাচ্ছি। যেহেতু আমার কারেন্টের একটাই চুলা, তো একটা একটা করে রান্না করতে হবে। মাংস ওইদিকে হচ্ছিল, ওইদিকে কষাচ্ছিলাম, আর আমি রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। রুটিগুলো আমি এবার বানিয়ে নেব আস্তে আস্তে করে। রুটি ভালো হয় না আমার, যেভাবে পারি ওইভাবেই মাঝে মধ্যে বানিয়ে খাই। রুটির সাথে
চালের আটার রুটি, আর সাথে মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, আলু দিয়ে ঝোল, এটা আমার জামাই খুবই পছন্দ করে। আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু তার পছন্দ, যার কারণে রুটি আমার বানাতে হয় মাঝে মধ্যে। এই দেখুন না, ধীরে ধীরে আমি রুটিগুলো বানিয়ে নেব এক এক করে। তারপরে এই যে মাংসর কাছে চলে আসলাম, ঝোল দিয়ে দিয়েছিলাম, বলক হচ্ছে তরকারিতে। মাশাআল্লাহ, দেখুন আমার তরকারি কমপ্লিট, রান্নাটা শেষ। এবার আমি রুটি ভাজতে শুরু করব, কারণ আপনাদের বলেছি আমার একটাই চুলা, একটা রান্না হয়ে গেলে তারপর আবার আরেকটা রান্না তুলে দেই। তো আমি এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, সেই ফাঁকে এবার ভাজতে শুরু করব। তরকারিটা নামিয়ে রেখে আস্তে আস্তে রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো সুন্দর মতো ফুলতেছিল। তো মুরগির মাংসের সাথে চালের আটার এই সাদা রুটিগুলো মাশাআল্লাহ দারুণ লাগে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাই।